টালিউড পাড়ায় নতুন করে একটি গুঞ্জন শোনা যাচ্ছে ভাঙনের পথে নুসরাত জাহান এবং যশ দাশগুপ্তের সম্পর্ক। যদিও কিছুদিন আগে হাতে হাত ধরে ছবি প্রচার করতে দেখা গেছে এই জুটিকে। সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়েছে যশ, যে স্টোরির বাংলা অর্থ শেষে তোমার পাশে একমাত্র তুমিই থাকো। এই পোস্টের পরপরই টালিউড পাড়ায় ফিসফাস আরো বেড়েছে। অনেকের ধারণা এই লেখা অনেক কিছুর ইঙ্গিত দেয়। তবে এই আলোচনা আরো বেশি দানা বেঁধেছে নায়িকার ইনস্টাগ্রামের প্রোফাইল দেখার পর। এই দুই অভিনেতার ইনস্টাগ্রাম হ্যান্ডেলেই দেখা গেল পরিবর্তন। অভিনেতা অভিনেত্রী পরস্পরকে আনফলো করেছেন ইনস্টাগ্রাম থেকে। তারপর থেকেই তাদের বিচ্ছেদের জল্পনা তুঙ্গে। এই দিনই নুসরাত তার ইনস্টাগ্রামে ছেলে ঈশানের ছবি পোস্ট করেছেন। অন্যদিকে যশ পোস্ট করেছেন তার বড় ছেলের ছবি, যা উস্কে দিয়েছে যশ নুসরাতের বিচ্ছেদের জল্পনা। যদিও নায়ক নায়িকা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তাদের সম্পর্কের শুরুতেই তৈরি হয়েছিল বিপুল বিতর্ক। নিখিল জৈনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ থেকে সন্তানের জন্ম পর্যন্ত একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল যশ নুসরাতকে। এবার বিতর্ক কোন দিকে মোড় নেবে সেই প্রশ্ন অনুরাগীদের মনে। প্রসঙ্গত, যশ দাশগুপ্ত হলেন কলকাতার টালিউড সিনেমার জনপ্রিয় অভিনেতা, যিনি বিশেষ করে তার শক্তিশালী পর্দার উপস্থিতি এবং দুর্দান্ত অভিনয়ের জন্য পরিচিত। তার অভিনয় দক্ষতা এবং স্টাইল তাকে অন্যতম জনপ্রিয় নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই অভিনেতা 2010 সালে টেলিভিশন থেকে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। প্রথমে ছোট পর্দায় কাজ করলেও তার অভিনয় প্রতিভা তাকে খুব দ্রুত বড় পর্দায় নিয়ে আসে। যশ দাশগুপ্তের ব্যক্তিগত জীবনও বেশ আলোচনার বিষয়। যদিও যশ তার ব্যক্তিগত জীবনকে সাধারণত মিডিয়ার কাছ থেকে কিছুটা গোপন রাখেন, তবে তার ফ্যানেরা তাদের সম্পর্কের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন। অন্যদিকে নুসরাত জাহান অভিনয় জীবন শুরু করেন 2011 সালে। তিনি টালিউড তথা বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিবিদ। তিনি তার অভিনয় দক্ষতা এবং সামাজিক উপস্থিতির মাধ্যমে দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে তার ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবন একে অপরের সঙ্গে এতটাই মিশে গেছে যে তাকে শুধুমাত্র একজন অভিনেত্রী হিসেবে সীমাবদ্ধ করা কঠিন। তিনি কেবল চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের মন জয় করেননি, বরং রাজনীতির মাঠেও তার পদচারণা ছিল এক নতুন মাত্রার। এই অভিনেত্রী ব্যক্তিগত জীবনেও সর্বদাই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। তিনি নিখিল জৈন নামে এক ব্যবসায়ীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে তার সম্পর্কের কিছুটা জটিলতা এবং ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে আসে, যা নিয়ে মিডিয়াতে বেশ কিছু বিতর্ক সৃষ্টি হয়। তারপর 2021 সালে নুসরাত মা হন একটি পুত্র সন্তানের। তার সন্তানের পিতার পরিচয় নিয়ে নানা জল্পনা কল্পনা হলেও নুসরাত তার সন্তানকে ভালোবাসা ও আদরে বড় করে তুলেছেন। তার এই সিদ্ধান্ত এবং সাহসী পদক্ষেপ তাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আরো বেশি জনপ্রিয় করেছে। নুসরাত জাহান শুধু একজন অভিনেত্রী নন, তিনি একজন সক্রিয় রাজনীতিবিদও। 2019 সালে তিনি তৃণমূল কংগ্রেস দলের সদস্য হয়ে লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেন এবং বসিরহাট আসন থেকে নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে তার উপস্থিতি শুধু বাংলার রাজনীতির মাঠে নয়, দেশব্যাপী আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। তার রাজনৈতিক মনোভাব ও সমাজে পরিবর্তনের জন্য কাজ করার অভিপ্রায় তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তিনি তরুণ প্রজন্মের জন্য দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে চেষ্টা করেন এবং তার সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে বিভিন্ন বার্তা দিয়ে থাকেন। নুসরাত জাহান শুধুমাত্র তার অভিনয় দক্ষতার জন্য নয়, তার ফ্যাশন সেন্সের জন্যও সমাদৃত। তিনি বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকেন ট্রেন্ডিং এবং সুন্দর পোশাকে, যা তাকে ফ্যাশন আইকন হিসেবে পরিচিত করেছে। তিনি সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক জনপ্রিয় এবং প্রায়ই তার প্রাথমিক কাজ, ফটোশুট এবং ব্যক্তিগত জীবন নিয়ে পোস্ট করে থাকেন। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হাজার হাজার ফলোয়ার রয়েছে এবং এটি তার জনপ্রিয়তাকে আরো বাড়িয়ে তুলেছে। নাইমি জান্নাত ব্যাপ্তি, শোবিজ 24, ঢাকা।